হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কিচেন অফ সীমার নতুন আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে বাহারি সবজি দিয়ে রুই মাছের ঝোল রান্না করা যায়। রোজ রোজ মাছ ভুনা খেতে কারই ভালো লাগে। আর যেহেতু এখন শীতের সিজন, তাই বিভিন্ন রকম সবজি দিয়ে আজকে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কিচেন অফ সীমার সাথেই থাকুন। চলুন আমরা দেখে নিই কিভাবে পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছের ঝোল রান্না করা যায়। চলুন আমরা দেখে নিই বাহারি সবজি দিয়ে রুই মাছের ঝোল করতে আমাদের কি কি লাগছে। প্রথমে আমাদের লাগছে মাছ। এখানে আমি 5 পিস রুই মাছের টুকরো নিয়েছি। এগুলোকে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার তেল গরম করে তাতে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো একটু কম আঁচে একটু সময় নিয়ে ভাজবেন। আপনি চাইলে একটু কড়া করেও ভাজতে পারেন অথবা কড়া না করেও ভাজতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি মাছগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিব। এছাড়াও আমাদের লাগছে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, জিরা বাটা 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো সামান্য, গরম মশলা গুঁড়ো খুবই সামান্য 1/2 চা চামচ। এখানে আমি 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো নিয়েছি, জিরে নিয়েছি ফোড়নের জন্য, মটরশুঁটি, ধনেপাতা কুচি, আদা বাটা 1 টেবিল চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ। এছাড়া লাগছে টমেটো। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, লাল মরিচের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, আলু নিয়েছি এরকম স্লাইস করে কেটে, দুইটা মাঝারি সাইজের, ফুলকপি নিয়েছি একটা বড় ফুলকপির হাফ, এভাবে বড় বড় টুকরো করে নিয়েছি। এই যে আমি মাছগুলো এভাবে ভেজে নিয়েছি লালচে করে। এবার প্রথমে সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে মাখিয়ে নিব এবং ফুলকপিগুলোকেও মাখিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো টুকরো করতে পারেন, আবার পরিমাণও কম বেশি করতে পারেন। আসলে এটা সবজি দিয়ে মাছের ঝোল করব আমি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও যোগ করতে পারেন এর সঙ্গে। যেহেতু নতুন আলু তাই তাড়াতাড়ি সেদ্ধ হবে, এ কারণে আগে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো তেলে হালকা করে ভেজে নিলাম, এরপর এতে আলুগুলো ভেজে নিব। আলু আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব। এখানে আমি আর বাড়তি তেল নিচ্ছি না, ওই তেলের মধ্যে এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল আছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর আস্ত জিরা। ফোড়ন দিয়ে দিচ্ছি, এর থেকে একটা ভালো ঘ্রাণ বের হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এখানে আমি একটা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটু লালচে করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এবার এটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, কারণ এতে আমি গুঁড়ো মশলাগুলো দিব। এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। আপনি জিরা গুঁড়ো দিতে পারেন, তবে আমি বাটাটা দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো।
1 টেবিল চামচ মতো লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। ঝালের পরিমাণ কম বা বেশি করতে পারেন আপনি। 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ সামান্য। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেকোনো তরকারির টেস্ট অনেকটা নির্ভর করে এই মশলার কষানোর উপর। আপনি যদি সঠিকভাবে মশলাটা না কষান তাহলে তরকারির টেস্টটা অনেকটা কম হবে। এবার এই মশলাটা একটু কষানো হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। এখানে আমি 2টা টমেটো নিয়েছি। আপনি ইচ্ছে করলে একটাও নিতে পারেন অথবা বেশিও নিতে পারেন। এবার টমেটোটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু, যেটা আমি ভেজে রেখেছিলাম। এবার এগুলোকে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিব। এবার এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝোলের জন্য। এখানে আপনি কতটুকু জল দেবেন তার আসলে কোনো এক্সাক্ট পরিমাপ বলা যায় না, কারণ আপনি যেমনটি খেতে চাবেন তেমনটি। আপনি যদি বেশি ঝোল দিতে চান তাহলে বেশি জল দিবেন, আর না হলে কম। আমি মাঝামাঝি করব তাই অল্প দিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। আমি এখানে 2 কাপের একটু বেশি জল দিয়েছি। আপনি আপনার ইচ্ছা মতো কম বেশি করতে পারেন। এটা একটু ভালো করে ফুটে উঠলে অর্থাৎ ভালোভাবে একটু জাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো মটরশুঁটি। আমি এখানে কাঁচা মটরশুঁটিটা দিচ্ছি। ঝোলটা একটু জাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ। এটা অপশনাল, এটার জন্য ঝালের কোনো কাজ হবে না। এটা একটা সুন্দর কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে। দেখুন আমার আলুগুলো নরম হয়ে গেছে। আমি ভেঙে দেখালাম একটা। এ পর্যায়ে এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। মাছের ঝোলে আসলে গরম মসলা একটু কমই ব্যবহার করে, কিন্তু যেহেতু এখানে আমি একটু ফুলকপি দিয়েছি তাই আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে নাও দিতে পারেন। দেখুন আমার ঝোলের কালারটা অনেক সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি মাছের ভেজে রাখা টুকরোগুলো এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যেহেতু সবজির সিজন, তাই মাছ ভুনা না করে এভাবে সবজি দিয়ে যদি মাছের ঝোল রান্না করা যায় তাহলে খেতে কিন্তু বেশ ভালো হয়। খুব সামান্য মশলা দিয়ে এটি তৈরি করা এবং এটি খেতেও অনেক টেস্টি। মাছের পিসগুলো দিয়ে আমি উপর থেকে ঝোলটা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। এই জিরাটা আমি একটু শুকনো তাওয়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। মিশিয়ে দিলাম। দেখুন আমাদের ঝোলটা প্রায় হয়ে এসেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এটাকে মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে। এবার একটু সময় জ্বালিয়ে আপনার পছন্দ মতো ঝোল গাঢ় হয়ে আসলে এটাকে যেকোনো সার্ভিং ডিশে উঠিয়ে দিন আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। খেয়ে দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। আমার ঝোলটা হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভিং বলে উঠিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করবেন।
আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সাথে বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথেই আপনি সেটার নোটিফিকেশন পেয়ে যান। আরও বেশি ভিডিও পেতে হলে অবশ্যই কিচেন অফ সীমার সাথে থাকুন। ধন্যবাদ।